আল্লাহ পাক বলছেন, আমি যে এই পৃথিবীর মধ্যে ফলমূল দিয়েছি, তোমাদের জন্য যে নিয়ামত দিয়েছি, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে দিলাম এই খেজুর বৃক্ষ যার ফল আবরণ মুক্ত। আর সব গাছের পাতা ঝরে যায়, খেজুর গাছের পাতা ঝরে? সুবহানাল্লাহ বিহামদি, খেজুর গাছের পাতা ঝরে না। আর আমাদের দেশে যেভাবে খেজুর গাছ থেকে রস বের করা হয়, পৃথিবীর অন্য কেউ এটা জানে কিনা আমার জানা নেই। আমাদের দেশে যে অভিনব কায়দায় রস বের করে আমরা খাই, কিন্তু খাইলাম তো চিন্তা ভাবনা করলাম না কিয়ামতের দিন যদি একটা খেজুর গাছ বলে, আল্লাহ আমার কপালটা কেটে কেটে প্রতিদিন আমার রক্তগুলো বের করে নিয়েছিল, আমার রসগুলো বের করে নিয়েছিল, তোমার এই বান্দা আমার এই খেজুরের রস খায়, আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু ফজরের নামাজ পড়ে নাই, আল্লাহ এই বান্দা যেন তোমার জান্নাতে যেতে না পারে। এরকম একটা কেস দায়ের করতে পারে কি পারে না? পারে কি পারে না? পারে। তাহলে এই চিন্তা যদি থাকে তো ওই লোকটা কি আসলে ফজরের নামাজ কাজা করতে পারে? জোরে বলেন, ফজর নামাজ কাজা করতে পারে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে যদি গরুর বাচ্চাটা, এই বাছুরটা আছে, সে যদি বলে রব্বুল আলামিন আমার মায়ের দুধ আমি খাবো, এটাই ছিল তোমার প্রকৃত নিয়ম, কিন্তু আল্লাহর বান্দারা আমাকে বেঁধে রেখে, খুঁটির সাথে বেঁধে রেখে তারপর দুধ দহন করে তারা নিয়ে গিয়েছিল, আমি আমার মায়ের দুধ খেতে পারিনি। রব্বুল আলামিন দুধ খেয়েছে, আমার কোনো আপত্তি তাতে ছিল না, কিন্তু ওরা খেয়ে নামাজ পড়ে নাই, ওদেরকে জান্নাতে দিতে পারবো না। এই যদি কেস দায়ের করে দেয়, জান্নাতে যাওয়ার সুযোগ আছে? সুযোগ আছে? নাই। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে দেখো, এই জন্য তোমরা নিয়ে চিন্তা যদি করো, তাহলে আমি রব্বুল আলামিন কিভাবে তোমাদেরকে খাওয়ালাম, এই দুধ আমি রব্বুল আলামিন কিভাবে বানালাম। এই গরু তিসি খায়, বসি খায়, খড় খায়, কুটা খায়, পানি খায়, এরপর একদিক থেকে যে গোবরগুলি বেরিয়ে যায় সেগুলির থেকে আবার তোমরা ফার্টিলাইজার তৈরি করো, আবার তোমরা সার বানাও, আর একদিকে প্রস্রাব চলে যায়, তার আবার রং একরকম, আর এই যে পায়খানা করে এই মলের আবার রং একরকম, আর দুধের এর ভিতর থেকে আমি রব্বুল আলামিন তোমাদের জন্য স্বচ্ছ ধবধবে সাদা দুধ বের করে আনি। সুবহানাল্লাহ। এর মধ্যে তোমরা জীবনে কোনোদিন কি একটা ঘাসের কণাও পেয়েছো? পেয়েছে কেউ? পেয়েছো? কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলছে দেখো, এগুলি আমি রব্বুল আলামিন এগুলি রিফাইন্ড করে তোমাদের জন্য স্বচ্ছ সাদা দুধ দিলাম, আর তোমরা খেয়ে আমার নাফরমানি করবে, আমি রব্বুল আলামিন আমার বন্ধুর নাফরমানি করবে, আর কোরআনের বিরুদ্ধে স্লোগান করবে, কোরআন প্রতিষ্ঠিত হতে না পারে, কোরআনওয়ালাদেরকে জেল জুলুম দিবে। এই জন্য আমি রব্বুল আলামিন এই স্বচ্ছ গরুর দুধ তোমাদেরকে বানিয়ে দেই নাই। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলছেন যে দেখো, আমি এই পৃথিবীবাসীদের জন্য যা কিছু সৃষ্টি করেছি সব তোমাদের গোলাম বানিয়ে দিয়েছি, তোমরা শুধু আমি রব্বুল আলামিন আমার গোলাম, এটা যেন তোমরা ভুলে না যাও।